ওজুর সময় ঘাড় মাসে করাটা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। এক্ষেত্রে অনেকগুলো বর্ণনা আছে, এই বর্ণনাগুলোর বেশিরভাগই আপনার অগ্রহণযোগ্য, অনেকগুলো জাল, অনেকগুলো দাইফ। এক্ষেত্রে অনেক ওলামা কেরাম এটাকে মুস্তাহাব বলে থাকেন, কিন্তু মুস্তাহাব বা সুন্নাহ, বিশেষ করে সুন্নাহ সাব্যস্ত হওয়ার মতো দলিল নেই। তবে এই মাছেটা শুধু লাগবে না, ওজুর মধ্যে বাকি সব ঠিক আছে, কিন্তু এই যে ঘাড় মাছে করার, যে গর্দান মাছে করা, এটার যে হাদিসটা এসেছে সেই হাদিসটা সহিহ না, সেটা দয়ীফ, অত্যন্ত দয়ীফ। যে ঘাড় মশে করা আসলে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, এবং যে হাদিসগুলো আসছে সবগুলি এমন হাদিস যেগুলো সবগুলো একত্র করলেও সেগুলো শক্তিশালী হয় না বা হাসান পর্যায়ের হাদিস হয় না। এই জন্য সেটা করাটা আমরা প্রথমে বলবো খেলাফে সুন্নাত, আর কেউ যদি কোনো বাড়াবাড়ি করে জোর করে বলবো সে বিদআত করছে। উজু একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা অনেকে ঘাড় মাসা করতে দেখি। ঘাড় মাসা করার হাদিসটি জাল, ঘাড় মাসা করা বিদআত। ঘাড় মাসা করলে অজু হবে না, সালাত হবে না। সাবধান থাকুন, ঘাড় মাসা করবেন না। ঘাড় মাসা করার প্রমাণ হাদিসটি জাল। ঘাড় মাসা বিদাত, ঘাড় মাসার হাদিস মওযু, জাল। মাসুর রাকাবাতে আমানুন মিনাল গিল্লে, হাদিস জাল, মিথ্যা হাদিস নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং ঘাড় মাসা করবেন না, এই মাথা এরকম একটু এদিক থেকে করলেন আর এইভাবে একটা কাটিং দিলেন, এই কাটিং দিবেন না, বরং এই পুরা এরকম নিয়ে যাবেন, আবার ফিরিয়ে নিয়ে আসবেন। এটা হচ্ছে সুন্নতের তরিকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদাত, বিদাতি উযু করলে উযুই হয় না, আর উযুই যদি না হয় তাহলে নামাজ কি করে হবে? সুতরাং এটি চারটে কথা নাই যে করলাম তো কি হইল, এমন কি বা দোষ করলাম, এগুলো ভুল কথা। কারণ আপনার উযুটা ইবাদত, আর এই ইবাদতে যদি একটা বিদআত ঢুকে তাহলে সেই ইবাদতটা কি হয়ে যায়? রদ। মানে আমিল আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। সহিহ মুসলিম হাদিস, কেউ যদি এমন একটা আমল করলো, উযুর আমল করলো, কিন্তু নবীর উযু করলো না, তাহলে সেটা রদ, রিজেক্টেড। রিজেক্টেড উযু যখন রিজেক্টেড, তাহলে আপনি বিনা উযুতে আছেন, বিনা উযুতে যখন আছেন নামাজ পড়ছেন, নামাজ হবে? তাহলে এটা যেমন তেমন বিষয় হলো, ঘাড় মাসার বিষয়টা যেমন তেমন বিষয় নয়। অজুতে ঘাড় মাসে করতে হবে না, অজুতে ঘাড় মাসে করা সুন্নাহ নয়, বরং এটা দরকার নেই। দুটা আঙ্গুল এইভাবে নিয়ে নেবেন, আবার তারপরে পিছন থেকে সামনে এনে বৃদ্ধাঙ্গুল দিয়া কানের পিছনটা আর আঙ্গুল দিয়া কানের ভিতরটা মুছেন, শেষ। ঘাড় মোছার দরকার নেই।